প্রকৃতই জ্ঞানী কারা? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোন সূরায় বলছেন? সূরা ইমরানের 190, 192 আয়াত। আল্লাহ তাআলা দেখেন কি বলেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে যে সমস্ত নিদর্শন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সমস্ত নিদর্শনের মধ্যে রয়েছে লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আকাশ জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন, রাত দিনের পার্থক্যের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, তার মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য উপদেশ। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এটা কে পরিবর্তন করেন? আল্লাহ। আকাশ, আপনি একবার কি ভেবে দেখেছেন আকাশের অবস্থান খুঁটিবিহীন? এত বিশাল আসমান কে স্থাপন করেছেন? বলেন আল্লাহ। জমিনের মাঝে কি আছে? আপনি কি একবার ভেবে দেখেছেন মাটির কি ক্ষমতা? এই মাটিতে যাহা কিছু দেন তা সব কিছু হজম করে ফেলে। যত কিছুই দেন মাটির কাছে সব কিছু হজম হয়ে যায়। আপনি কি একবার ভেবে দেখেছেন এই মাটি আল্লাহ কেমনভাবে সৃষ্টি করেছেন? মানুষের সারা দেহকে আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করেছেন আপনি কি একবার ভেবে দেখেছেন? মানুষ, সারা দুনিয়ার সম্পদ যদি মানুষকে দেওয়া হয় তাও তাদের উদর ভরবে না, পেট ভরবে না। কিন্তু মাটি এমন একটি হজম, মাটি আপনার মুখে পড়লে আপনার সমস্ত কিছু হজম হয়ে যাবে, আপনার আর কোনো খোরাক থাকবে না ভাই। মানুষের খোরাক মেটে কিসে? মুখে মাটি পড়লে। মানুষের খোরাক কিসে মেটে? মুখে মাটি পড়লে। এছাড়া মানুষের অন্য কোনো ধন দৌলত যাহা কিছু দেন মানুষের খোরাক মিটবে না। কিয়ামতের আগ পর্যন্ত মানুষের খোরাক মিটবে না। এই দুনিয়া যা দেখছেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান যদি একজন মানুষকে দেওয়া হয় তবেই তার চাহিদা পূর্ণ হবে। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একজনকে দিতে হবে তবেই তার চাহিদা পূর্ণ হবে। আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আমার মুমিন বান্দাকে, সর্বনিম্ন মুমিন বান্দাকে 10টি দুনিয়া সমান একটি জান্নাত দেব। তাহলে এই দুনিয়ার মধ্যে কি আছে? মানুষের খোরাক কি মিটবে ভাই? মানুষের খোরাক একমাত্র মুখে মাটি পড়লেই মিটে যাবে। আল্লাহ তাআলা তাই বললেন, আকাশ এবং জমিনের মধ্যে আমি যা সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে মানুষ চিন্তা করলে, চিন্তাশীলরাই তার মধ্যে পরিবর্তন হতে পারে। জ্ঞানীদের জন্য এটা রয়েছে চিন্তা, জ্ঞানীদের জন্য এটা রয়েছে কি? চিন্তার বিষয়। আল্লাহ তাআলা তিনি তারপরের আয়াতে বলেন, সূরা ইমরান 191 নম্বর বা 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, প্রকৃতই জ্ঞানী কারা জানো? আল্লাহ তাআলা তিনি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। প্রকৃতই জ্ঞানী তো তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলা প্রকৃত জ্ঞানী মানুষের পরিচয় দিলেন। আপনারা এখন স্মরণ করতেছেন বসে না দাঁড়াইয়া? বসে। এরপরে আমরা কিছুক্ষণ পরে আমরা আবার দাঁড়াইয়া কিয়াম করব নামাজে। এরপরে আপনি দাঁড়াইয়া না, মানুষ 3টা অবস্থান থাকে।
একটা দাঁড়ানো অবস্থায় থাকে, আর একটা বসা অবস্থায় থাকে, আর একটা শায়িত অবস্থায় থাকে। জ্ঞানী তো সেই যে সর্ব অবস্থায়, অর্থাৎ দাঁড়াইয়াও আল্লাহকে স্মরণ করছে, বসেও আল্লাহকে স্মরণ করছে, এবং শায়িত অবস্থায়ও আল্লাহকে স্মরণ করছে। এই লোকটাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, প্রকৃত জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য আর একটি, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যা আছে তা নিয়ে চিন্তা করা। আকাশ এবং জমিনের মধ্যে যা আছে তা নিয়ে একজন জ্ঞানী মানুষ চিন্তা করে, ওই চিন্তা আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ রসুল বলেছেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহ তাআলাকে নিয়ে সৃষ্টি করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে তোমরা চিন্তা করো না। আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করলে আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ তাআলার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। তখন আপনি কি হয়ে যাবেন? বলেন বলেন, বেঈমান হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনি পূর্ণ ঈমানওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? তাহলে প্রকৃত জ্ঞানীকে আল্লাহ তাআলা সূরা ইমরানে 192 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা বসা অবস্থায়, দাঁড়ায় অবস্থায়, শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করে। এরপরে যারা জ্ঞান অর্জন করেন, আল্লাহ তাআলা তিনি বলেন, ওই সমস্ত বান্দারা তারা বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। মারহাবা বলেন আগে। যারা জ্ঞান অর্জন করছে, জ্ঞান, তারা বলেন, হে আমার প্রতিপালক, আপনি যাহা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক নয়। আপনার চোখ নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির খুঁত ধরতে আপনি পারবেন না। খুঁত ধরতে পারবেন ভাই? আল্লাহর সৃষ্টির কোনো খুঁত আপনি ধরতে পারবেন না। আপনি ব্যর্থ হয়ে যাবেন যদি আপনি প্রকৃত জ্ঞান অর্জন করেন। জ্ঞানবান ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য নিয়ে আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন। তারা বলেন, যখনই তাদের চোখ ব্যর্থ হয়ে যায়, আল্লাহ তাআলার সৃষ্টি রহস্যের মধ্যে কোনো ফাটল দেখতে পায় না, জ্ঞানবান ব্যক্তিরা তারা বলে, সুবহানাকা, আপনি সমস্ত ত্রুটি বিচ্যুত থেকে আমরা আপনাকে পবিত্র ঘোষণা করছি। আপনার সমস্ত সৃষ্টির মধ্যে আপনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা দেয় কে? একজন আলেম। এই ঘোষণা দেয় কে? একজন জ্ঞানী ব্যক্তি। একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি মহিমা নিয়ে চিন্তা করার পর আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করেন। এরপরে বলে, ফাকিনা আযাবান্নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ইচ্ছা পোষণ করে কারা? দেখে বলেন তো? জ্ঞানীরা। জাহান্নাম থেকে বাঁচার জন্য মুজাহাদা করে কারা? বলে জ্ঞানীরা। যাদের জ্ঞান নাই তারা যা ইচ্ছা তাই করে। যাদের জ্ঞান নাই তাদের যা ইচ্ছা তাই করে। সম্মানিত মুআজ্জাজ উপস্থিতি, সুধী, আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করেছেন, তাকে অনেক 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 কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ পরিচালিত হয় জ্ঞান ধারা। মানুষ কি দ্বারা পরিচালিত হয় দেখে বলেন তো? জ্ঞান ধারা। যে মানুষের মটকা ঠিক নাই, মাথা ঠিক নাই, এই লোকটাকে আমাদের সমাজের ভাষায় কি বলি? পাগল। এই লোকটাকে কি বলি? পাগল।
মানুষ পরিচালিত হয় জ্ঞান দ্বারা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন, আল্লাহ তাআলা তিনি বলতেছেন আমি ওই বান্দাকে সমস্ত কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ আসতে হইল। মাঝে মাঝে এই সুবহানাল্লাহগুলো আপনারা বলেন তো ভাই, আপনাদের লাভের জন্য বলছি। আমার দিকে রুজু হন, সবাই আমার দিকে রুজু হন। ওখানে কথা বলেন কেন? কথা বলা যাবে না। আমি এটা অনুরোধ করে বলছি না। সাউন্ড বেশি হয়েছে নাকি এরকম? আপনি একটু এই যে এখানে আসেন, মুরব্বী আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন, এখানে আসেন। মাস্টার মানুষ, উনি সম্মানী মানুষ, এখানে বসেন। শোনেন, আলোচনার মধ্যে কেউ কথা বলবেন না। আমার পক্ষ থেকে অনুরোধ, যতক্ষণ আলোচনা করব আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। বলি কি ভাই? বলি। কোরআন ও হাদিসের রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া কোনো কথা বলি না। আপনাদের স্বার্থে আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আর কি এক সপ্তাহব্যাপী আপনাদের জন্য গবেষণা করি। আমি কিন্তু আপনাদের এখানে না পড়ে আসি না, এটা জানবেন। হুজুর কোনো দিনের জন্য না পড়ে আসে না। আমি যদি কোনো দিন না পড়ি, অল্লাহি অল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, সাক্ষী দিয়ে বলছি আপনাদেরকে, আমি ওই দিন আলোচনা করব না। কেন? আমি অনেক কিছু জানি কিন্তু আমি পড়ি নাই, আপনাদের সামনে আলোচনা করব না। আমি আল্লাহকে ভয় করি। কারণ হলো, আপনারা ইতিপূর্বে শুনেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃতই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে যারা আলেম সম্প্রদায়। বানায়া কথা বলবেন, বানায়া কথা বললে আল্লাহ তাআলা এই জিহ্বাকে টান দিয়ে কেচি দিয়ে কেটে দিবেন। আলেমদের জন্য বিপদ আছে ভাই, এই জন্য ভয় রাখি। আপনাদের জন্য এক সপ্তাহব্যাপী গবেষণা করি, সেই আলোচনাটা এখানে সার্ভিস দিই। দয়া করে কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দেন, আপনাদের লাভ আছে। আল্লাহ তাআলা সবচাইতে বেশি দান করেছেন কাকে? যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা তিনি দলিল দিচ্ছেন। সূরা বাকারা 269 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে তিনি চান হিকমত দান করেন। আল্লাহ তাআলা যাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক অনেক প্রচুর কল্যাণ দান করেছেন। শুনে রাখো, শুনে রাখো, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা আর একটি চূড়ান্ত দলিল দেন, জ্ঞানী সম্প্রদায়, কেবলমাত্র শুধুমাত্র জ্ঞানী সম্প্রদায় তারা আমার উপদেশকে গ্রহণ করে। জ্ঞান ছাড়া উপদেশ গ্রহণ করা যায় না। আপনি মানুষকে সম্মান করবেন, জ্ঞানের প্রয়োজন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর ইজ্জত আপনি রক্ষা করবেন, জ্ঞানের প্রয়োজন। আপনার মা বাবাকে কদর করবেন, জ্ঞানের দরকার। আপনি আমল করবেন, জ্ঞানের দরকার। আপনি তওবা করবেন, জ্ঞানের দরকার। আপনি যাহা কিছু করেন তার আগে জ্ঞানের প্রয়োজন। কি ঠিক না ভাই? আপনি একটা অপরাধ করছেন, গুনাহের কাজ করছেন, জানেনই না এটা গুনাহ, আপনার এই দিমাগ কাজ করতেছে না, এটা গুনাহ। আপনি কি তওবা করতে পারবেন ভাই? কথা বলেন, তওবা করতে পারবেন? আপনি জানেনই না আপনার পিতামাতাকে সম্মান করতে হয়, এটা আপনার মাথার মধ্যেই নাই, আপনি কি সম্মান করতে পারবেন? তো সম্মান করার জন্যও জ্ঞানের দরকার, যোগ্যতার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বললেন, যাকে আমি প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দান করেছি, সবচাইতে বড় কল্যাণের জিনিসটাই আমি তাকে দিয়েছি। আল্লাহ তাআলা তার দলিল তিনি উপস্থাপন করেছেন। আর জেনে রাখো, জ্ঞানীরা ছাড়া কেউ আমার এইটাকে সত্যায়ন করে না। জ্ঞানীরা যে পরিমাণ আল্লাহ তাআলার কথা সত্যায়ন করে, আল্লাহ তাআলা যে তিনি সঠিক বলেছেন এই কথা স্বীকারোক্তি করে, জ্ঞান ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলার
এই কোরআনকে সত্যায়ন করে নাই। করছে কি? এই জন্য আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করেছেন তাকে সমস্ত কল্যাণ দান করেছেন। আল্লাহ তাআলা এই জ্ঞান কিন্তু সবার নসিবে দেয় নাই ভাই, এ জানবেন। আচ্ছা, আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, শুকুরের গলায় মণিমুক্তা দেওয়া এটা কি সবা পায়? সৌন্দর্যের কিছু? শুকুর, কুকুর, এদের গলায় আপনি সোনা দিয়া মালা বানাইয়া গলায় দিয়ে দিছেন, সৌন্দর্য বৃদ্ধি পাইছে? আল্লাহ তাআলা সবার নসিবে এই জ্ঞান দান করেন নাই। যাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জ্ঞান আহরণ করা, জ্ঞান অন্বেষণ করা এটা একটা যৌক্তিক। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সেখান থেকেও আপনি জ্ঞান অন্বেষণ করতে পারেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, যারা জ্ঞান অন্বেষণ করেছে, যারা শিখছে এবং শিখাইতেছে, তারা দুইজনই কল্যাণের মধ্যে আছে। তাদেরই শুধু পৃথিবীতে সৌন্দর্য, এছাড়া অন্য কোনো ব্যক্তির সৌন্দর্য নেই। সুবহানাল্লাহ বললেন না? নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যা হিকমত দিয়েছে তাকে সমস্ত কল্যাণ দান করেছেন। দলিল ইবনে মাজার হাদিস 220 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফকিহত্ব দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ যার কল্যাণ চান না তাকে দ্বীনের বুঝ দেন না। দ্বীনের সহি বুঝ আপনি পাবেন না ভাই, ওই আপনার নসিব হবে না। শুক্রবার 1 সপ্তাহ পরে বয়ান হয়, আপনারা আসবেন আজান নামাজের আগে, কারণ আপনার কপাল ভালো না ভাই। আমার কথা না, নবী বলেছেন। আপনার কপাল যদি ভালো হইতো, বয়ানের ইচ্ছায়, বয়ান শোনার ইচ্ছায় আপনি আগে আগে আসতেন, ওই গুরুত্ব আপনার সকাল থেকে দেখতো যে আমি মসজিদে জুমার নামাজের বয়ান শুনবো সবার আগে, যদি আপনার কপাল ভালো থাকতো। আল্লাহর নবী বলছেন, আমি তো বলি না এটা। এই জন্য কিসমত ভালো করার জন্য, ভাগ্য ভালো করার জন্য আপনাকে এলেম তালাশি হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এলেম অনুসন্ধানকারী যতক্ষণ এলেম অনুসন্ধান করে ততক্ষণ সে জিহাদের ময়দানে থাকে। তাই কল্যাণ কার বেশি বলেন তো? যারা অনুসন্ধান করতেছে কি দ্বীনি ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দ্বীনের বুঝ নেও, আলেম হও, সাধারণ ব্যক্তির মতন হয়ে থেকো না। তোমাকে শয়তান পাকড়াও করে ফেলে দিবে। শয়তানের জন্য সাধারণ ব্যক্তি খুব সহজ, শয়তানের জন্য সাধারণ ব্যক্তি খুব সহজ, কিন্তু একজন আলেম শয়তানের জন্য অনেক 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 কঠিন। আল্লাহর নবী বলেন, দেখেন ইবনে মাজার হাদিস 222 নম্বর হাদিস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদকে, 1000 সাধারণ ব্যক্তিকে শয়তান বশ করা অতি সহজ, কিন্তু 1000 আবেদকে বশ করা শয়তানের কাছে অতি সহজ, অতি সহজ। কিন্তু একজন ফকিহকে বশ করা শয়তানের জন্য খুবই অসাধ্য, খুবই কঠিন, খুবই কঠিন। কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। জ্ঞান আপনাকে শয়তানি কাজ করতে দিবে না, জ্ঞান আপনাকে বাধা দিবে। একই জায়গায় শাহজালালের মাজার, আল্লাহর ওলি শাহজালাল, তার মাজার, কবর জিয়ারত করা সুন্নাহ। আপনি সেখানে গেলেন, দোয়া ইস্তেগফার পড়লেন। আপনার জ্ঞান যদি না থাকে, হঠাৎ করে বলে ফেলবেন, শাহজালাল তুমি আমাকে কিছু দিও। কি বললেন? তুমি আমাকে কিছু দিও। কবরবাসীর থেকে আপনি চাইলেন, শাহজালাল কি ওই কথা বলে দিয়েছে? বলেন,
কবরবাসী কি কিছু দেওয়ার অধিকার রাখে? আপনার জ্ঞান শূন্যতার কারণে আপনি কবরবাসীর থেকে চাইছেন, অথচ চাওয়ার মালিককে, দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। এটা জ্ঞান না থাকার কারণে। কিন্তু একজন আলেম কখনোই কবর পূজা করবে না, কবর পূজা করবে না। বলেন তো, আমি আপনাদেরকে একটা সওয়াল করি, রাসূলের চাইতে বেশি দামি সম্মানী কোনো ব্যক্তি আছেন? নবী বলছেন, লা ইয়াত্তাখিযুল কুবুর ঈদান, তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করো না। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবীর চাইতে সম্মানী ব্যক্তি কেউ নাই। সেই নবী যদি বলে আমার কবরকে তোমরা উৎসব বানায়ো না, আমার কবর কেন্দ্রিক কোনো আমল করবে না, কবর জিয়ারত করতে পারো, এটা সুন্নাহ। কবরের কথা স্মরণ করতে পারো, এটা তোমাকে আখিরাতের কথা স্মরণ করা দেয়। কিন্তু কবর থেকে কোনো কিছু চাইও না, কবর কেন্দ্রিক তোমরা কোনো কিছু করো না, কবরে যাইয়া সেজদা দিও না। জ্ঞানশূন্য মানুষ তাই করে। কোনো আলেমকে দেখেছেন কবরে যায় সেজদা দিছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ থেকে নিষেধ করেছেন। তাই আল্লাহর নবী বললেন, 1000 আবেদ, 1000 সাধারণ মানুষকে শয়তানের বশ করা সহজ, কঠিন না, খুবই সহজ। কিন্তু একজন আলেমকে শয়তানের জন্য বশ করা খুবই কঠিন। কে বলছেন? নবী বলছেন। এই জন্য আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তান আপনাকে দাওয়াত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এলেম অনুসন্ধান করেন, জান্নাতের পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এলেম অনুসন্ধান করলে জান্নাতের পথ সহজ হয়, এই দলিল কে দিয়েছেন? নবী দিয়েছেন। দেখেন, বলছেন ইবনে মাজার হাদিস 223 নম্বর হাদিস, হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবু দারদার নিকটে তার পিছনে অবস্থান করলাম। তখন এক ব্যক্তি এসে এলেম চর্চার বিষয়ে জানতে চাইলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, সেই মদিনা থেকে তুমি এখানে এলেম চর্চার জন্য এসেছো দামেস্কে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 1500 মাইল। কয় হাজার মাইল? মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1500 মাইল। এত দূর থেকে গেছে একটা হাদিস শেখার জন্য। আপনার বাড়ি থেকে মসজিদ কত দূর দেখি বলেন তো? আপনার বাড়ি থেকে মসজিদ কত দূর? কয় হাজার মাইল হবে? কোনো বিশেষ উদ্দেশ্য আপনি কি 1500 মাইল অতিক্রম করছেন? বিশেষ উদ্দেশ্যও করেন নাই। একজন একটা হাদিস অনুসন্ধানের জন্য, জানার জন্য 1500 মাইল অতিক্রম করেছে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিয়া বললেন, শোনো, তুমি যেহেতু এত দূর থেকে একটা হাদিস শোনার জন্য আইছো, তোমাকে আগে খুশির বার্তা দিই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি এলেম অনুসন্ধানের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র আমি জানবো, শিখবো, আমল করব। উদ্দেশ্য কি বলেন তো? জানবো, শিখবো, আমল করব। এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বাহির হয়, আমার সাথে একটু কথা বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়া হয়। একজন মানুষের উচ্চ চূড়ান্ত পর্যায়ের তামান্না, আমি যেন জান্নাতে যাই, নাকি এর চেয়ে বেশি কিছু? জান্নাতে পৌঁছার সহজ রাস্তা হলো এলেম অনুসন্ধান করা। এক সাহাবী মসজিদে নববীতে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে যিনি বসে আছে, নবী বলতেছেন, আমার সামনে যিনি বসে আছেন সে আর 1 ঘন্টা আয়ু পাবে, এরপরে সে মৃত্যুবরণ করবে। আপনার নিকটে যদি এই তথ্য আসে যে আপনার আয়ু, আপনার হায়াত আর মাত্র 1 ঘন্টা, আপনার অবস্থা কি হতে পারে দেখে বলেন তো? দুনিয়ার বাজারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা যদি জানে যে আমার আয়ু আর 1 ঘন্টা থাকবে, তাদের অবস্থা কি হয়? ভালো মানসিক কম্পন সৃষ্টি হয়ে যায়, হয় কিনা ভাই? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কথা শুনে, তার সামনে তো সেই বসে আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি 1 ঘন্টা সময় পায় তাহলে তার কোন আমল করা উচিত, সে আমল দিয়ে সে নাজাত পাবে? আপনাদের এই প্রশ্ন আছে কি না? আপনারা 1 ঘন্টা সময় পাইলেন, মনে করেন যে আপনার হাতে আর 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা পরে আপনার মৃত্যু, তাহলে কোন আমল করা চাই? এই প্রশ্নটা আপনাদেরও হয়। ওই সাহাবী পুনরায় এই প্রশ্ন করলে আল্লাহর নবী বললেন, নামাজের কথাও বললেন না, যাকাতের কথাও বললেন না, হজের কথাও বললেন না, সেখানে তো হজ করার উপক্রম আছেই, উপকরণ আছে না? আল্লাহর নবী তা বললেন না, না বলে বললেন, এখন থেকে তুমি এলেম তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এলেম অনুসন্ধান করো, এলেম অনুসন্ধান তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। আপনি শুধু ভাই, আমি আপনাদেরকে বলছি, বাড়ির থেকে এই নিয়তে আসেন, আজকে আমি মসজিদে যাব জুমাবারে, আমি জানবো, শিখবো, আমল করব, এই নিয়ত প্রথম থেকে খালেস নিয়তে আপনি মসজিদে কদম ফালান, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর নবীর ওয়াদা। যে ব্যক্তি এলেম শেখার জন্য ঘর থেকে বাইর হয়, যতক্ষণ না সে ঘরে ফেরে ততক্ষণ সে জিহাদের ময়দানে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। শুধু তাই না, আরো কিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলেম অনুসন্ধানের জন্য যদি তুমি ঘর থেকে বাইর হও, যেখানে তুমি এলেম অনুসন্ধান করছো ওই জায়গাটা ফেরেশতার রহমতের, মাগফিরাতের কামনা করতে থাকে এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমতের ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা কাদের উপর বসে আছেন জানেন? একবার কি ভেবে দেখেছেন? আপনারা ফেরেশতাদের ডানার উপর বসে আছেন। যেন তেন ব্যাপার, কিন্তু উদ্দেশ্য যাদের থাকবে এটা, আমি দ্বীনি এলেম শিখব এবং তার উপর আমল করব, তাদের জন্য এটা। যারা শুধু সোনা উল্লারা শুনে যাবে, মসজিদে 3 তরফার মানুষ আসে ভাই, একটা শুধু সোনা উল্লারা খালি শুনেই যাবে, এরা কিচ্ছুই পাবে না, এরা কিচ্ছুই পাবে না। মসজিদে যে যে উদ্দেশ্যে আসবে, আল্লাহর নবী বলেন সে উদ্দেশ্যে হাসিল করবে। আপনার উদ্দেশ্য হতে হবে আমি হেদায়েত পাবো, এই উদ্দেশ্য হতে হবে। নবী বললেন, যারা মসজিদে জমায়েত হয় এলেম শিক্ষার জন্য, শুধু মসজিদে নয়, যেখানেই আপনি এলেম শিক্ষার জন্য বাহির হবেন, ওই জায়গাটা আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়। তাদের জন্য আকাশ এবং জমিনের মধ্যে যাহা আছে ফেরেশতাকুল, তারা সবাই মাগফিরাতের দোয়া করে। দলিল আবু দাউদের হাদিস 3641 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদা লিতালিবিল ইলম। নবী বলেছেন, অবশ্যই ফেরেশতারা যারা এলেম অনুসন্ধান করে তাদের জন্য রহমতের, সন্তুষ্টির পাখাকে বিছায়া দেন। ওয়া ইন্নাল আলিম, অবশ্যই আলেম যারা রয়েছেন তাদের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে তারা সবাই ওই সমস্ত এলেম অন্বেষণকারী অর্থাৎ আলেম যারা আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলেন নাই, প্রত্যেকটি নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি বলেছেন? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমি মৌলবীর এইটা জানা ফরজ যে মুসল্লিদের কি কি হক আছে, আমার জন্য এটা জানা ফরজ। আপনি একজন ব্যবসায়ী, আপনার জন্য ফরজ হলো ব্যবসার কি কি ফরজ আছে সেগুলো জানা আপনার ফরজ। আপনি একজন কৃষক, কৃষকের জানা ফরজ যে আমার এই কাজের মধ্যে কতগুলো ফরজ আছে, মানুষকে ফাঁকি দেওয়া এটা কি হবে, বৈধ হবে না অবৈধ হবে, এগুলো জানা আপনার জন্য ফরজ। একজন নামাজি, নামাজের কি কি ফরজ আছে এগুলো আপনার জন্য জানা ফরজ। কথা কি বুঝাতে পারছি? অর্থাৎ আপনি যে যে সেক্টরে আছেন, যে যে বিভাগে আছেন, সেই বিষয়টা তার পরিপূর্ণ জ্ঞান রাখা উচিত, এটা হলো ফরজ। আল্লাহর নবী তিনি বললেন, ইবনে মাজার হাদিস 224 নম্বর হাদিস,
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটাকে হালকা করে দেখার সুযোগ নাই ভাই। নামাজ যেভাবে ফরজ, নামাজের 4টি সূরা জানাও ফরজ। কয়টি সূরা? কোরআনের হাফেজ হওয়া ফরজ না, নামাজের 4টি সূরা জানা ফরজ। ব্যবসায় কোনটা হালাল কোনটা হারাম এইটা আপনার জানা ফরজ। অর্থাৎ যতটুকু এইগুলো আপনি না জানলে এই হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নাহ এগুলো শিক্ষা দেন একজন আলেম। এই জন্য আলেমকে কদর করতে ইসলাম বলেছে। যাদের থেকে তোমরা হালাল হারাম শিখতে পারো, যারা তোমাদেরকে হালাল শিখায় হারাম শিখায়, তাদেরকে তোমরা সম্মান করো, ইজ্জত করো। তোমাদের দিন সংশোধন হবে, দিল সংশোধন হবে, দিন সংশোধন হবে। কথা বুঝছেন? আলেম ওলামার ইজ্জত করলে আপনি নিজের দিনকে বাঁচাতে পারলেন, রক্ষা করতে পারলেন। কেন? বলে আলেম ওলামা থেকে আপনি হালাল শিখেছেন, কোনটা হালাল আর কোনটা হারাম। আল্লাহ রব্বুল আলামিন তাই বললেন যে তোমরা ফরজ শিক্ষা করো। তাআল্লিমুল কুরআন ওয়াল ফারাইজ, আল্লাহর নবী বলেন তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও ফরজ। শুধু তাই নয়, ফারাইজ ফরজগুলো শিক্ষা দাও। কিগুলো? ফরজগুলো শিক্ষা দাও। আমরা আমাদের সন্তানদেরকে ফরজ শিক্ষা দিই না ভাই। ব্যাঘাত ওই জায়গায়, আমরা ফরজকে, আল্লাহর ফরজকে ভুলে গেছি। আল্লাহ আমাদের উপর কোন কোন দায়িত্ব চাপায় দিয়েছেন সেই শিক্ষাগুলো আমরা দিচ্ছি না। আল্লাহ তাআলার শিক্ষাকে ভুলে দিয়েছি। আল্লাহ তাআলা তিনি বলেছেন, সবার প্রথম যে আয়াতটা নাজিল করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক 1 নম্বর আয়াত। প্রথম আল্লাহ তাআলা কোরআনের 5টি আয়াত নাজিল করেছিলেন, সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কথা বলেছেন, তোমার রবের নামে শিক্ষা দাও, তোমার রবের নামে পড়ো। কার নামে পড়তে হবে? এই সমাজে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, কিন্তু আগে পড়াতে হবে রবের নামে। আগে আল্লাহর জ্ঞান, তাওহীদের জ্ঞান, এগুলো শিক্ষা দিতে হবে। আমার আলোচ্য বিষয় হলো আপনার সন্তানকে আলেম বানান। নিজে আলেম হন, অথবা আলেমের ছাত্র হন, অথবা আলেমের মহাব্বতকারী হন, আলেমের সবুরকারী হন। ফালা তাকুনিল খামিস, 5ম নাম্বার হয়েন না, ফাতাহালিক, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা নামে পড়তে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের নামে তুমি পড়ো। আল্লাহ তাআলা এখানে অস্পষ্ট রাখেন নাই, পরিষ্কার করে বলে দিয়েছেন। অনেক ইলা আছে, এই জমিনেও অনেক ইলা আছে ভাই। আপনার নিকটেও এখনো বিরাজ করছে। আপনি মুসলমান হলে কি হবে? আপনার মধ্যেও অনেক ইলা আছে। আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আপনার ব্যবসাকে বড় জানেন। ব্যবসা ছাড়া আমার গতি নাই, এটা জানেন কি না? বাড়িতে এই 5টা গরু ছাড়া আমার তো সংসারই চলবে না। আপনার মধ্যে ওই ইলা ঢুকছে, ওই যে ওই ইলা, গরু ইলা, বোঝেন নাই? ওই ইলাকে দূর করতে হবে। একমাত্র ইলা বানাতে হবে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার ইলা। আমি কথা বুঝাতে পারছি? মুসলমান হওয়া সত্ত্বেও আমরা শিরক করি। আমার গরু না হলে চলবে না, আমার ক্ষেত খামার না হলে চলবে না, আমার ব্যবসা না হলে চলবে না। এই আকীদা রাখাটা অন্যকে ইলা মানা, আল্লাহর জায়গায় অন্যকে প্রাধান্য দেওয়া। আপনি যদি মুসলমান হন, ওগুলোকে দূর করতে হবে। তাই আল্লাহ বলছেন, আগে আমার নামে পড়ো, ওই ভূতগুলোকে দূর করে দাও। আমি তোমাকে চালাই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে খেলাই, আমি একমাত্র ইলা, আমি ইলা ছাড়া আর কোনো ইলা নাই। আপনি যেভাবে পূজা করেন ওইভাবে হিন্দুরাও করে। মূর্তি পূজা তাহলে না জায়েজ? না জায়েজ। আপনি যেভাবে পূজা করেন, যে ব্যবসাকে বড় জানেন, গরুকে বড় জানেন, আপনি গরুর পূজা করছেন, ওরা মূর্তির পূজা করছে। কিন্তু আল্লাহ তাআলার নবী তা বলেন নাই। সমস্ত ভূতকে দূর করে দিতে হবে, প্রতিমাকে দূর করে দিতে হবে। আপনার ভিতরে যে ইলা জন্মে সেগুলোকে দূর করে দিতে হবে। একমাত্র ইলা জানতে হবে, তোমাকে যে সৃষ্টি করেছে তাই হলো ইলা। এছাড়া তোমার দিলের মধ্যে আর কোনো ইলা থাকা যাবে না।
কথা বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন আগে পড়ো তোমার প্রতিপালকের নামে। শুনুন শুনুন, লাভ আছে প্রতিপালকের নামে পড়া। কত ফজিলত জানেন? যেখানে প্রতিপালকের নামে পড়া হয় সেই জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়। শুধু তাই নয়, সেখানে ফেরেশতারা বেষ্টনী করে রাখে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা প্রতিপালকের নামে কিন্তু জ্ঞান অর্জন করতেছি, এটার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইবনে মাজার হাদিস 225 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘর সমূহের কোনো একটি ঘরে কোনো গোষ্ঠী কওম একত্রিত হয়, জমা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ঘর সমূহের কোনো একটি ঘর, আল্লাহর ঘর কোনটা দেখি বলেন তো আপনারা সবাই জানলে? মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, আল্লাহ তাআলার ঘর হলো একমাত্র মসজিদ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহর মসজিদের সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর মসজিদ বাইতুল্লাহ, তারই শাখা হলো মসজিদ। এই সমস্ত মসজিদ আল্লাহর নবী বললেন, আল্লাহর ঘরের সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে কোনো কওম, মানে এই যে সমাজ, কওম মানে কি? সমাজ, গোষ্ঠী একত্রিত হয়, জমা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে জমায়েত হয়ে কোরআন তেলাওয়াত করে। কি করে? আপনি নিজে পড়তেছেন এটা। ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা তারা একে অপরে পরস্পরে কোরআনকে শিক্ষা করাইতেছে, করতেছে, শিক্ষা দিচ্ছে। এই যে আমি এখন আপনাদের সামনে আলোচনা করতেছি কোরআন হাদিস নিয়ে, আপনারা কি কিছু শিখতে পারতেছেন না? পারতেছেন। বুঝেন, কথাগুলো বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই মজলিসকে, শেখা এবং শিখানোর মজলিসকে আল্লাহ তাআলা কেমন ফজিলত রাখছেন? ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর সকিনা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। সকিনা বুঝেন? এটা আরবি শব্দ। সাকিনা শব্দের অর্থ হলো শান্তি আর শান্তি। এই জন্য বয়ানের সময় ঘুম আসে ভাই। অত্যাধিক যখন রহমত নাজিল হয় তখন মানুষের ঘুম আসে। অনেক মানুষকে দেখা যায় যে বয়ানের সময় ঘুম পাড়তেছে। খুতবার সময়, যে খুতবা আমি যখন আরবি খুতবা দিই, ওই সময় সকিনা নাজিল হয়, তখন অনেকের ঘুম পারে, অনেক ঘুম পারে। এটা কিসের কারণে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সকিনা নাজিল হয়, শান্তি, রহমত। আর রহমত যখন, আরাম যখন, তখন তো ঘুম আসা স্বাভাবিক। কিন্তু এইটাকে কাজে লাগাতে হবে ভাই, ঘুমান যাবে না। ওই সকিনা রহমত আপনার ভিতরে সেটিং করে ইলমে দ্বীন শিখতে হবে, তবে আপনি সফল, জয়যুক্ত হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া গশিয়াতহুমুর রাহমা, শুধু যে শান্তি, রহমত, শান্তি বর্ষিত হয় তা না, এই মজলিসকে আল্লাহ তাআলার রহমত দিয়ে আচ্ছাদন করে রাখেন, ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। এই রহমত দ্বীনি ইলমের রহমত, দ্বীনি ইলমের মজলিস, এটা রহমতের মজলিস। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, দ্বীনি ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার মজলিসকে আল্লাহ তাআলার নবী বলেছেন, এইটার মধ্যে কোনো ভুল নাই, সেইটাতে রহমত আচ্ছাদন করে রাখে, রহমত ঢেকে রাখে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আপনাদেরকে আনন্দের কথা বলছি, এর চাইতে বড় আনন্দ আর হয় না। আমি চাইতেছি আপনাদের সঠিক মেসেজ, সঠিক জ্ঞান, টিপস এখান থেকে সার্ভিস দেওয়ার। জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন ভাই, লিগ্যাল তথ্য সব জায়গায় পাবেন না, তবে এটা জেনে রাখেন, বিশ্বাস করেন, এখান থেকে খাঁটি কথা ছাড়া অন্যায় কথা, ব্যাহক কথা এখান থেকে যাবে না। শান্তির কথা বলছি, আপনারা এই শান্তির মধ্যে পড়তেছেন কিনা, পড়তে চান কিনা একটু লক্ষ্য করেন। আমাদের এই মজলিস যদি বড় হয়, উপরে মজলিস বড় হবে। কি হবে?
বোঝেন নাই, জোরে করতে হবে। আমাদের এই মজলিস যদি বড় হয়, উপরে মজলিস বড় হবে, নবী বলেছেন। এই দেখেন আল্লাহ নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শেখা এবং শিখানোর মজলিস, সেই মজলিসকে নিয়ে আল্লাহ তাআলা তার নিকটে যে ফেরেশতা আছে তাদেরকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসটা যত বড়, তার চাইতে বেশি বড় মজলিসে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে গর্ব করবেন। তাহলে মজলিস কি প্রথম থেকেই বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? আজানের সাথে সাথে মসজিদে আসতে হবে ভাই। আলোচনার শুরু থেকেই আমাদের মজলিস যেন বড় হয়, এই মজলিসকে নিয়ে যেন আল্লাহ তাআলা গর্ববোধ করেন। সুবহানাল্লাহ বলা যায় না ভাই? কত বড় সৌভাগ্যবান, আপনাদেরকে নিয়ে গর্ব করতেছেন আল্লাহ তাআলা। তা কাদের সাথে? ফেরেশতাদের সাথে। কিসের ভিত্তিতে? বলে আপনারা দ্বীনি ইলম শেখার জন্য এই মন মানসিকতা নিয়ে মসজিদে প্রবেশ করেছেন। আরও একটু স্পষ্ট হন, কোনো ব্যক্তির আমল যদি কম হয়, কোনো ব্যক্তির আমল কম, ওমান আবতা বিহি আমালুহু, যে ব্যক্তির আমল কম করেছে, আমল কম করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইসরি বিহি নাসাবা, ওই ব্যক্তির বংশীয় মর্যাদা কিয়ামতের ময়দানে কোনো কাজ করবে না, উপকার দিবে না। এই কথাটা কাকে বলছে জানেন? এই কথাটা বলেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কে বলেছে জানেন? আল্লাহর নবী বলেছে, এ ফাতেমা তুমি গর্ববোধ করো না, তোমার পরিবারে একজন নবী আছে, এটা নিয়ে গর্ব করো না। বংশীয় মর্যাদা কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দেবে না। ওমান আবতা বিহি আমালু, তোমার আমল যদি কম হয়, বংশীয় মর্যাদা তোমাকে রক্ষা করতে পারবে না, বংশীয় মর্যাদা তোমাকে নাজাত দেবে না, তোমার উপকার করবে না। আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করেন, ডিপলি চিন্তা করেন। একজন নবী যদি তার সন্তানকে এই উপদেশ দেন, আমি নবী হওয়া সত্ত্বেও তোমাকে শাফায়াত করতে পারবো না, তোমাকে রক্ষা করতে পারবো না, তোমার আমল যদি কম হয়, তোমার আমল বেশি করো, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমল কম করতে হবে না বেশি করতে হবে? আমল কম হলে বংশীয় মর্যাদা আপনার কোনো কাজ করবে। আমরা কিন্তু মৌলবী গোষ্ঠী, আমরা আপনাদের মৌলবী সাহেব মৌলবী গোষ্ঠী, কিন্তু আমাদের মৌলবী গোষ্ঠী হলে কি হবে? আমার আমল আমাকে নিয়ে যেতে হবে, আমার আমল আমাকে নিতে হবে। এই জন্য যার যার আমলকে বর্ধিত করতে হবে, বেশি করতে হবে। আপনার জায়গা থেকে আপনি পরিবর্তন হন, দেখেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। এ ভাই, আপনার জায়গা থেকে পরিবর্তন হতে হবে। আগে নিজেকে রক্ষা করেন, নিজেকে হেফাজত করেন, দেখবেন যে সব সিধা হয়ে গেছে। আপনার মধ্যে দোষ, তাই আপনার সমাজের চোখে সবাইকে দোষী বলেন। বাঁকা মানুষ সবাইকে বাঁকা দেখে, এটাই নিয়মের কথা। আপনার চোখে হলো ডিস্কো চশমা, কালো চশমা, সবাইকে কালো দেখবেন, এটাই স্বাভাবিক। আপনি একটু দেখেন, আপনার চোখের সামনে থেকে কালো চশমা সরায়া দেন, আপনি নিজের দিলকে পরিষ্কার করেন, সবাইকে পরিষ্কার দেখবেন। এই জন্য দিল পরিষ্কার করার জন্য আগে এলেম ঢুকাতে হবে ভাই। কি ঢুকাতে হবে? এলেম হলো সমস্ত আমল সংশোধন করে, এলেম ছাড়া আমল সংশোধন হয় না। আল্লাহ নবী বলেন, দ্বীন এলেম শিখতে থাকো। দ্বীন এলেমের ফজিলত হলো ওই ব্যক্তি জিহাদের ময়দানে অবস্থান করে। একজন শহীদের মর্যাদা সবচেয়ে বেশি, অথচ আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নবী বললেন, দ্বীন ইলম শিক্ষা করা শহীদের চাইতেও মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বললেন না? দলিল ইবনে মাজার হাদিস 227 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান জা মসজিদি হাযা লাম ইয়াতি, যে ব্যক্তি আমার এই মসজিদে একটি মাত্র উদ্দেশ্য হয়, সেটা কি? ইল্লা লি খৈরিন, শুধু কল্যাণ উদ্দেশ্য। মসজিদে আসে কি কোন উদ্দেশ্যে বলেন তো? আল্লাহর মসজিদ কোনটা? রাসূলের মসজিদ কোনটা? এটা না, মসজিদে নববী হলো রাসূলের মসজিদ, কিন্তু এই সমস্ত মসজিদ হলো মসজিদে নববীর শাখা। নবী বলতেছেন, আমার মসজিদে যারা একমাত্র দ্বীন ইলম কল্যাণের উদ্দেশ্যে আসে,
অন্য কোনো উদ্দেশ্য তার থাকে না, অথবা ইয়াতাআল্লামাহু, অথবা সে নিজে শিক্ষা করে, অথবা আও ইউআল্লিমুহু, অথবা অন্যকে শিক্ষা দেয়, ফাহুয়া বিমানজিলাতিহিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা মুজাহিদের মর্যাদা সম্পন্ন করেন। মুজাহিদের মর্যাদা যেরকম, ওই রকম একজন ব্যক্তি এলেম শিখতেছে, ওই ব্যক্তির মর্যাদা ওই রকম। সুতরাং ভাইরা আমার, ইলমে দিন শিক্ষার অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে শেষ করব, পাঁচ মিনিট যাবে, একটু জরুরি ভিত্তিতে বলা হচ্ছে এই জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে তার গৃহ থেকে বাহির হইলেন। আমি হাদিস বলছি না, শুধু ইবারত বলছি না, শুধু বাংলা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরা থেকে, গৃহ থেকে, হুজরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সাথেই তার হুজরা ছিল, গৃহ ছিল। আর মাঝখানে যেটুকু অংশ, এটাকে রওজাতুল জান্নাহ বলা হয়, জান্নাতের একটি অংশ। রাসূলের ঘর থেকে মসজিদের মাঝখানে যে অংশটা বলা হয়, এই অংশটার নাম হলো রওজাতুল জান্নাহ, রওজাতুল জান্নাতের বাগান, জান্নাতের বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একটা ঘর থেকে মসজিদে আসলেন। এই হাদিসটা হলো ইবনে মাজার 229 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন দুইটা গ্রুপ মসজিদের মধ্যে। কয়টি গ্রুপ? দুইটা গ্রুপ। এসে দেখলেন, এক গ্রুপকে দেখলেন তারা কোরআন তেলাওয়াত করছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে। কয় গ্রুপ? এক গ্রুপকে দেখলেন কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অন্যদিকে তাকাইলেন, তাকায়া দেখেন আর এক গ্রুপকে দেখলেন, এই যে আমার মতন আলোচনা করতেছে আর শিখতেছে, শিখাইতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে দুইটি গ্রুপ দেখলেন, কোরআন তেলাওয়াতের গ্রুপ আর দোয়া করার গ্রুপ, আর একটা হলো শিখার গ্রুপ, শিখানোর গ্রুপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় থমকে দাঁড়ালেন। দাঁড়াইয়া তিনি যারা কোরআন শিখতেছে, শিখাইতেছে, এই যে দ্বীনি মুজাকারা করতেছে, আলোচনা করতেছে, সেই জায়গায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বসলেন। বসে বলতেছেন, আমি কেন বসলাম জানো? আল্লাহ তাআলা চাইলে ওই গ্রুপকে যারা কোরআন তেলাওয়াত করতেছে তাদের তিন গ্রুপেরই সওয়াব আছে, তিন গ্রুপেরই সওয়াব আছে। যারা কোরআন তেলাওয়াত করতেছে তাদেরও সওয়াব আছে, যারা দোয়া করতেছে তাদেরও সওয়াব আছে, কিন্তু যারা শিখাইতেছে, শিখতেছে, তাদেরও সওয়াব আছে। আল্লাহ তাআলা চাইলে তাদের সব দিতেও পারেন, নাও পারেন। যারা কোরআন তেলাওয়াত করতেছে, যারা দোয়া করতেছে, আল্লাহ তাআলা চাইলে দিতেও পারে, নাও পারে। কিন্তু আমি নবী পছন্দ করলাম যারা শিখতেছে, শিখাইতেছে, এদের সবের মধ্যে আল্লাহ তাআলা কখনোই কমতি করবেন না। আর আমি আমার এই উম্মতের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তাই আমি শিক্ষা দেওয়া নেওয়াকে আমি পছন্দ করি, আমি তাই এই দলকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূলের কাছে কোন দল বেশি প্রিয় ছিল? এই যে শিক্ষা দিচ্ছে এবং আপনাদের কাছে কিন্তু পছন্দের হলো এই যে পরে যে 2 রাকাত নামাজ পড়বো, এটা বেশি। কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি ওটারও গুরুত্ব আছে, ওটা ফরজের জায়গায়। কিন্তু ওই ফরজ নামাজকে সংশোধন করার জন্য এলেমের দরকার আছে, এই জন্য জানার গুরুত্ব দিতে হবে। নামাজের আগে জানতে হবে, শিখতে হবে। এই জন্য আমি বলছি আমলের চাইতে আল্লাহর নবীর কাছে এলেমের দাম বেশি ছিল। নবী বলতেন, আমার এই জামানায় বক্তা কম। আল্লাহ রাসূলের জামানায় কি ছিল? জ্ঞানী মানুষ বেশি ছিল, জ্ঞানী মানুষ বেশি ছিল, শ্রোতা কম ছিল, শ্রোতা বেশি ছিল, বক্তা। আর এমন একটা জামানা আসবে বক্তা বেশি হবে, বক্তাই হবে বেশি, শ্রোতা হবে কম। ওই সময়ে তোমরা এলেমকে বেশি প্রাধান্য দেবে। যখন বক্তা বেশি হবে তখন জানবে যে না জেনে বক্তা হয়েছে। ওই জামানায় তখন তোমরা এলেমকে মূল্যায়ন করবে। আরে আমার এই জামানায় বক্তা কম, শ্রোতা বেশি, এই জামানায় আমলকে গুরুত্ব দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা নবীর কথা। সুতরাং ভাইরা আমার, আমরা জানবো, শিখবো, কারণ
একজন আলেমের লিখনির কলমের যে কালি, এটা কিন্তু শহীদের রক্তের সমান মূল্য, আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনি বলেছেন। সুতরাং জানা শেখা আমাদের জন্য অতীব জরুরি। সবচাইতে উত্তম দান কি জানেন? এই যে টাকা পয়সা যে আপনি দান করেন, এর চাইতেও বেশি উত্তম দান কি জানেন? আল্লাহর নবী বলেছেন আফজালুস সাদাকাতি আইয়াতাআল্লাম, সবচাইতে উত্তম দান হলো শিক্ষা করা, শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আসুন ভাই, আমরা জানবো, শিখবো, আমরা সাদাকা করব এভাবে শিখে, জেনে বুঝে কাজ করব, তবে শান্তি বেশি পাবেন। না জেনে আমল করলে ওটা একসময় আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে জানার তৌফিক দিক, আমিন। 5টা মিনিট আপনাদের থেকে চেয়ে নিলাম।